সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আরে এটা কি? সো হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে কাজ আমি একটা মারাত্মক প্ল্যান করেছি মার সাথে। তো ভাবছি আমি না অ্যালার্ম বাজাবো। এখন রাত্রি মানে প্রায় বাজতে যায়, এখন বাজে রাত প্রায় 9টার দিকে। তো এখন মা মানে নর্মালি শুয়ে রয়েছে অ্যান্ড ভাবছি এখন অ্যালার্ম বাজাবো। মানে নর্মালি তো অ্যালার্ম সকালে বাজে, আমরা সেটাই জেনে আসছি, বাট আজকে আমি রাত্রিবেলা অ্যালার্ম বাজাবো অ্যান্ড দেখবো মা, আমি অ্যাক্টিং করবো যে আমি জানি না কী করে বাজছে, দেখি মা কী রিয়াকশন দেয়, মা ভয় পাই কিনা। এরকম একটা প্ল্যান আমি করেছি। তো চলো সবার আগে আমাদের প্ল্যানটা করতে হবে, একটা কোনো ক্লক বা কিছু ফোনে ভাব জ্বালান দিতে হবে। তো চলো গাইস, তো মা এখানে কিন্তু ঘুমিয়ে পড়েছে অ্যান্ড এই সুযোগে আমি ফোনটা নেবো অ্যান্ড অ্যালার্ম সেট করে একটা জায়গায় লুকিয়ে রেখে দেবো অ্যান্ড মা উঠে দেখবে যে অ্যালার্ম বাজছে। তো চলো কাজটা এবার সম্পূর্ণ করা যাক। তো এটাকে না এমন জায়গায় ফিক্সড করতে হবে যেটা মানে সহজে খুঁজে পাওয়া যাবে না, অনেকক্ষণ ধরে মা খোঁজে বা আমিও খোঁজে, আর চিন্তা করবো না, আমিও খুঁজবো। তো চলো আগে এটাকে এমন জায়গায় সেট করতে হবে যাতে খুঁজে না পাওয়া যায়। আগে অ্যালার্মটা আমি সেট করে দিয়েছি আর 5 মিনিটের মধ্যে এটা বাজবে, তার আগে সেট করে দিতে হবে, তো ভাই টাইম বম ফাটবে। অনেক ভাবনা চিন্তা করার পর ভাবছি এই বালিশের তলায় ঢুকি, সব থেকে মানে এখানে চট করে না বুঝতেই পারবে না। নর্মালি মানুষ সোফা, ওয়ার্ড্রপ, বিছানা এইসব জায়গায় দেখে, বাট এরকম বালিশের তলায় কেউ চট করে দেখবে না। আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে দেখি অ্যালার্ম বাজছে। কোথা থেকে বাজছে জানি না, এত রাতে কোথা থেকে অ্যালার্ম বাজছে। এখন আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, দেখি ছেলেকে জিজ্ঞাসা করে ও কিছু জানে কিনা। তো গাইস হঠাৎ করে দেখছি যখন অ্যালার্ম বাজছে, তো মা ওখানে ঘুমিয়ে পড়েছিল, মা বলছে নাকি অ্যালার্ম বাজে, যায় না কোথা থেকে বাজছে। এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টা। তো হঠাৎ করে অ্যালার্ম বাজার কারণ কি সেটা জানি না। তো এখন ভাবছি খুঁজবো, না তো অ্যালার্মটা বেজেই যাচ্ছে, তোমরা শুনতে পাচ্ছ নিশ্চয়ই। তো সারা তো ঘুমাবে না এমনভাবে, তো অ্যালার্মটা খুঁজতে হবে কোথায় দিয়ে বাজছে। দেখি মাও খুঁজবে এখানে এই ঘরটাতে, আর আমি পাশের ঘরটাতে খুঁজবো, দেখি কোথাও পাই কিনা। এখানে নেই। এখানেও তো নেই, কোথাও পেলাম না। এত রাতে আওয়াজটা কোথা দিয়ে আসছে? আমি তো খুঁজলাম, কোথাও পেলাম না, ওর লকারেও নেই। তাহলে কোথা থেকে আসছে আওয়াজটা? তো গাইস মা অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করেছে, মা সেটা খুঁজে পাইনি। তো আমি লাস্টে বলে দিয়েছি যে এটা আমি করেছিলাম, বকাও খেয়েছি, আমার ভিডিও করিনি না, তো আমার হতে দিত। আর তো হ্যাঁ, অনেকক্ষণ ধরে প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা খুঁজেছি, বাট পাইনি। মানে আমি তো জানি কোথায়, আমি তো অ্যাক্টিং করছিলাম, মা সেটা জানতো না। পরে আমি বলে দিয়েছি আমি লুকিয়েছিলাম। তো মা হচ্ছে কী করে বাজ হঠাৎ করে এলাম, মা হচ্ছে না এখন অন্য কিছু কারণ। দেখো মা এখন চলে বসছে, দেখো সব খুঁজতে খুঁজতে তাই বিছানার অবস্থা দেখো। মা মানে পুরো শোলঘোটা করে দিয়েছে, আমিও অ্যাক্টিং করছিলাম, আমিও এরকম অবস্থা করে দিয়েছি। মানে আমি ইচ্ছা করে বিছানা ঘুটিয়েছি, মানে আমি জানি যে আমি কোথায় লুকানো, আমি তো নিজে জানি, বাট আমি ইচ্ছা করে অ্যাক্টিং করছিলাম, আমি বিছানা ঘুরোচ্ছে, মা ঘোরাচ্ছে, আমি ঘুরে দিয়েছি।